মাথায় রাখতে হবে এই যুগের বাচ্চারা কিন্তু পাবজি খেলে। যখন আমার মাথায় গল্পটা আসে, ক্যারেক্টারটা চলে আসে, তখনই আমি দেখতে পাইছি যে এটা আসলে এই আরিয়ান মির্জার ক্যারেক্টারটা আসলে সাকিব ভাই ছাড়া আমার কাছে মনে হয়েছে যে আমরা ইন্ডিয়াতে রিলিজ করব এবং এটা উর্দুতে ডাব হবে। খুব শীঘ্রই আমরা এটার অ্যানাউন্সমেন্টও করবো কবে হচ্ছে। ক্যারেক্টারটা আমার যখন মাথায় আসে তখন সাথে সাথেই, মানে এটা এমন না যে অনেক পরে আইসা হচ্ছে মাথায় আসে, এটা একদম যখন আমার মাথায় গল্পটা আসে, ক্যারেক্টারটা চলে আসে, তখনই আমি দেখতে পাইছি যে এটা আসলে এই আরিয়ান মির্জার ক্যারেক্টারটা আসলে সাকিব ভাই ছাড়া আমার কাছে মনে হয়েছে যে ওই ক্যারেক্টারের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ও খুব ভালো প্লে করবে ক্যারেক্টারটা, আমার ক্যারেক্টারটার সাথে যায়, এর জন্যই নেওয়া হয়েছে। ছিল ওইটার এক কথাই তো আমি বলে দিলাম যে আমার ক্যারেক্টারের সাথে আমার মনে হয়েছে যে এটা ইদিকাটা সবচেয়ে ভালো যায়, ব্যাস এর জন্যই নেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে এই যুগের বাচ্চারা কিন্তু পাবজি খেলে। সো এই ভুলভাল বললে হবে না। ভুলভাল বললে একটা সিনেমাকে অথবা একটা নির্মাতাকে বিব্রতকর অবস্থা সৃষ্টি না করাই বেটার। আপনাকে বুঝতে হবে এই যুগের বাচ্চারা পাবজি খেলে, তারা সারাক্ষণ নেটফ্লিক্সে থাকে, তারা এখনকার যুগে স্টাডি করে হচ্ছে আইপ্যাডে। সো এগুলো আসলে শুধু শুধু একটা সিনেমাকে কিভাবে নেগেটিভ কত জিনিস ঢোকানো যাবে, কিভাবে আসলে হয় না খোঁচা দেওয়া, আসলে ভাই খোঁচা কোনো লাভ নাই, যেটা চলে যাবে এটা এমনি চলে যাবে, আটকে রাখা যাবে না। না আমি অন্য কোনো কান্ট্রিতে তো সিনেমাই বানাইতে চাই না আপাতত, এই বাংলাদেশের ছেলে আমি প্রথমে বাংলাদেশ দিয়ে শুরু করতে চাই। আমার যখন মনে হবে যে না বাইরের কান্ট্রিতে বানাইতে পারবো, এখন আমি পারবো, তখন আমি চিন্তা করবো অন্য দেশের হিরোদেরকে। হ্যাঁ, দর্শকের এই চাহিদাটা আছে এবং আমাকে অনেকেই বলে বরবাদ 2 বানানোর জন্য। এটা আমি আপাতত এখন বলতে চাই না, এটা একটু সময় নিয়ে আমরা বলবো। বরবাদ অনেকগুলো দেশেই যাবে, আমি লিস্টটা আপনাদেরকে খুব শীঘ্রই পাবলিশ করব, তখন আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি তো বলেইছি যে আমি আমার মতো করে আমার জায়গা থেকে বলতে পারি, আমি বলতেই পারি, বাট অ্যাকশনটা তো আসলে হল মালিকদেরকে নিতে হবে। ওই যে বললাম, আমি আজকে শো বাড়ানোর জন্য রিকোয়েস্ট করতে পারি, বাট শো তো আমি বাড়াতে পারবো না। আমি বলতে পারি যে ব্ল্যাকের টিকিট যেন বিক্রি না হয়, ভাই এটা প্লিজ দেখেন, বা আমি বলতে পারি প্রশাসনিক কোনো ব্যবস্থা নেন আপনারা, বাট এটা তো আমি করতে পারবো না, কারণ ওইখানে তো আমার হস্তক্ষেপ করার জায়গাটা আমার নেই, কারণ ওটা আমার জায়গা না, ওটা আমার স্পেস না। তো দিন শেষে এটা ওনাদের ডিসিশন নিতে হবে, আর এটাতে ওনাদের ইমেজটা নষ্ট হচ্ছে, ওনাদের সিনেমা হলের ইমেজটা নষ্ট হচ্ছে, এটা ওনাদেরকে বুঝে এটা ওনাদেরকেই করতে হবে। বাট আমার জায়গা থেকে যেটা বললাম যে আমি শুধু আমার যতটুকু আমার কনসার্নটা পৌঁছাতে পারি তাদের কাছে, তাদেরকে রিকোয়েস্ট করতে পারি। One more thing, if they have all this, they have to collect the evidence and give to the cinema hall owners. Exactly. Just cannot make allegations. What you have to do is you have to collect the evidence and give to the cinema hall owners for them to take action. That's the most important. আপনারা তাহলে সিনেমা হল ওনাদের সাথে কথা বলুন, আপনারা তাদেরকে গিয়ে, আপনি আমাকে ইন্টারভিউ করছেন, আজকে আমাকে জিজ্ঞাসা করছেন, আমি তো সিনেমা হলের ওনার না, আমি সিনেমাটার ওনার। আমি বেশি থেকে বেশি যেটা করতে পারি, আমি বলতে পারি যে ভাই এটা প্লিজ করেন, আমার একটা রিকোয়েস্ট করতে পারি, বাট যা অ্যাকশন নেওয়ার এটা ওনাকেই নিতে হবে। আর আপনার এই কোয়েশ্চেনটা আমার চাইতে বেশি আপনার উচিত যে হল মালিকদেরকে করেন। But I'm sure they're also taking necessary steps for today. আমরা ইন্ডিয়াতে রিলিজ করব এবং এটা উর্দুতে ডাব হবে। খুব শীঘ্রই আমরা এটার অ্যানাউন্সমেন্টও করবো কবে হচ্ছে। Or where the audience wants to see, we will release there. It's the audience requirement. We will follow what the audience wants. Inshallah, this movie, I think it will be released even in Africa and China one day, inshallah.